তুমি এখন অনেকটাই বোধহয় শক্ত, বারবার কষ্টের আঘাত এখন বোধহয় অনেকটাই ভোতা। হয়তো তোমার হৃদয়ের মরুভূমিতে আর ওঠে না মরুচ্ছর, কিংবা আবহাওয়া দপ্তর এখনো ঘোষণা করেনি কোনো ঘূর্ণিঝড়ের। হয়তো তুমি এখন অনেকটাই ম্যাচিওর, পরিস্থিতি ও সদ্য যোগ হওয়া দায়িত্ববোধে তুমি এখন ভীষণ গম্ভীর। কিন্তু ধরো মেঘ যদি কোনোদিন ম্যাচিওর হয়ে যায় আর যদি কথায় কথায় না কাঁদে, তবে যে খরা পড়বেই ধরায়। কিংবা সাগর যদি গম্ভীর হয়ে থাকে আর যদি খেলা না করে, তবে কেই বা মন ভোলাবে তোমার ঢেউয়ের মাতামাতি দিয়ে। সেসব যাই হোক, এখন তুমি কেটে দেওয়ার ডাল থেকে বেরিয়ে আসার নতুন সবুজ পাতা, অর্থাৎ দগদগে ঘাকেই কাঠামো বানিয়ে তার উপর তৈরি হবার নতুন একটা মানুষ। নতুনভাবে গুছিয়েছ তোমার জীবনটাকে, নতুন জিনিসের ঝলকানি মুছেছে পুরাতনের মলিনতা। পুরাতন জিনিসগুলো স্থান পেয়েছে কোনো এক বন্ধ ঘরে, যেখানে হাজার ব্যস্ততা থাকাতে তোমার আর যাওয়া হয় না। সত্যি বলতে কি, তোমার যেতে আর ইচ্ছে করে না। এমন এক সুন্দর ঝলমলে জীবনে তোমায় যেতে হবে শহর থেকে বাইরে। সফর সঙ্গী ট্রেন। সকালটা অন্য দিনগুলোর চেয়ে একটু আগেই শুরু হলো। হাত মুখ ধুয়ে সমস্ত গোছগাছকে পারফেক্ট সার্টিফিকেট দিয়ে অপেক্ষা করলে ক্যাবের। তারপর তোমার সেই বাহনে চেপে পৌঁছালে স্টেশনে। সেখানে তোমাকে ছাড়তে এসেছে তোমারই প্রিয় একজন মানুষ। ব্রেকফাস্টটা একসাথেই সারলে দুজনে। অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতে পারলে যে তোমায় যে ট্রেনটি তোমার গন্তব্যে পৌঁছে দেবে তার আসতে আর বেশি সময় নেই। তারপর এলো সেই ট্রেন, আর তুমিও উপহার হিসেবে একটা টাটা পেলে তোমার সেই প্রিয় মানুষটির থেকে। ট্রেনে উঠে নিজের সিট খুঁজতে ব্যস্ত তুমি। হঠাৎ করে তুমি অনুভব করলে তুমি যেন দাঁড়িয়ে আছো সেই বন্ধ ঘরে, যেখানে তোমার পুরনো স্মৃতি যত্ন করে তুলে রাখা। কেননা তোমার সিটের ঠিক উল্টো দিকে যার সিট, তাকে তুমি শেষ দেখেছো 15 বছর আগে। মনের ভিতরে হঠাৎ যেন তামামা বাজল। কিন্তু বুঝতে না পেরে একটা মুচকি হেসে বসলে নিজের সিটে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। ওকে আগে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল চলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল কোলে। আলেপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটার বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছেলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল লেলে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর একই বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশন, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই নেই বাকি। একটুকু রইলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বালিয়ে বললেন নাকি। ও বলল থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।